সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো ব্লগটা, সাথেই থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। আজকে তো রবিবার, তাই অনু স্কুল নেই, সেই জন্য অনু ওইদিকে খেলছে আর আমি তার ফাঁকেই কাজগুলো করে নিচ্ছি। আর তনু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আর অনুর বাবা সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি টাড়ি মুছে চলে গেছে গাড়ি নিয়ে, আর ভাইও চলে গেছে টিউশনে। আর ভাইয়ের শরীর কিন্তু ভালো নেই, কারণ ওর দাঁতে খুবই ব্যথা, তবুও আজকে টিউশন গেল। আজকে তোমাদেরকে একটা কথা বলি, এই কথাটা অনেকদিন ধরেই তোমাদেরকে বলতে যাচ্ছি, কিন্তু বলে আর ওঠা হয়নি। কারণ তোমরা যেহেতু আমার প্রতিদিনই ব্লগ দেখো, তো তোমাদেরকে তো এই কথাটা জানাতেই হবে, না হলে তো হবে না। কথাটা হচ্ছে, অনুর বাবা কিন্তু আমাদের সাথে আছে আর 2 দিনই মাত্র, কারণ ও বাইরে চলে যাচ্ছে কাজ করার জন্য। আর সেই জন্যই হচ্ছে মনটা ভীষণই খারাপ, কারণ আমাদের বিয়ের পর এত বছর হয়ে গেল ওর বাবা কখনো বাইরে যায়নি, বা বাইরে কখনো যেতে হবে এরকম কথা ভাবেও নি। কিন্তু কি আর করা যাবে, সংসারের চাপে পড়ে বা যে কোনো কিছুই হোক যেতে হচ্ছে, এটাই সত্যি। যাওয়ার ইচ্ছেটা কিন্তু ওরও একদমই নেই, কারণ 2 মেয়ে, আর মেয়েরা তো ওর কাছে মানে ওর জানেরই সমান বলতে পারো। তো ওদেরকে ছেড়ে যাবে সেটা তো ওর কিছুতেই মানতে পারছে না, কিন্তু কি করবে, যেতে হচ্ছে। সেটা তোমাদেরকে কিভাবে বলে বোঝাবো, আমি বুঝতে পারছি না সেটা। কোনোদিনও যেহেতু ছেড়ে যায়নি, সেই জন্য খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের বাসি কাজ সমস্ত করা হয়ে গেছে। আর তারপরে রান্নাঘরে যাব, সেই সময় দেখলাম যে তনু ঘুম থেকে উঠে গেছে। তো তনুকে একটু আদর করতে চলে আসলাম। আর আমি যতক্ষণ কাজ করছিলাম, তনুর কাছে অনুই ছিল বসে, আর তনুর সাথে গল্প করছিল, ওর সাথে খেলছিল আর কি, এক কথায় বলতে গেলে। আর তারপরে আমি ওর কাঁথাগুলো নিয়ে এসেছি, বাইরে শুকোতে দেওয়া ছিল, তো ওগুলো সব শুকিয়ে গেছে। তো সেই জন্য ওগুলোকে ভাঁজ করে রেখে দেবো। আর বিছানা টিছানাও তুলে নিয়েছি, সব কাজই হয়ে গেছে সকালবেলার বাসি কাজ যা ছিল। আর এখন শুধু রান্নাটাই বাকি আছে। তো চলো আগে তনুকে একটু আদর করব, ওকে ঘুম পাড়াবো, তারপরেই রান্নাটা করব। আর এই কাঁথাগুলো না প্রতিটা দিন গোছাতে হয়, প্রতিটা দিনই শুকোতে দিতে হয়, আবার ধুতে হয়। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি না, কারণ শেয়ার করলে তো ব্লগটা বেশি বড় হয়ে যাবে, তোমাদেরকে দেখতেও ভালো লাগবে না। আর প্রতিদিন এক জিনিস দেখতে দেখতে তো বিরক্তও লাগবে, সেই জন্য আর তোমাদের সাথে সেগুলো মানে শেয়ার করে হয়ে ওঠে না। আর বাড়ির সমস্ত কাজ কি শেয়ার করা যায় বলো তো? তাহলে তো ব্লগ চলতেই থাকবে, কত বড় হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো দেখো আমার মাটা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তো চলো একটু ওকে এখন আদর টাদর করি। তো তনু তো ঘুমালো না, তারপরে দেখো এখানে অনুর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য অনু মুড়ি খাওয়ার জন্য জেদ করছিল। তো আগের দিন যে মুড়িগুলো নিয়ে আসা হয়েছিল তার মধ্যে অল্প একটু মুড়ি ছিল, তো সেগুলো অনুকে দিয়ে দিব। তো ও বলছিল যে কি দিয়ে খাবো, তরকারি দিয়ে খেতে যাচ্ছিল, কিন্তু তরকারি তো ছিল না, সেই জন্য বললাম চানাচুর আছে, চানাচুর দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নে। কারণ অনু যে কোনো জিনিসই হোক ভিজিয়ে খেতেই পছন্দ করে, তোমাদেরকে তো সেটা এর আগেই বলেছি। সে যেই হোক, খাওয়ারই হোক বা বিস্কুট হোক বা মুড়ি হোক, যে কিছু হোক ও ভিজিয়ে ভিজিয়েই খায়। তো ওইটা ওকে দিয়ে দিলাম। অনুকে মুড়ি খেতে দিয়ে আমি এখন রান্নাটা করে নেব, কারণ তনু ঘুমাচ্ছিলই না, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও ঘুমাচ্ছিলই না। তো আজকে রান্না করব হচ্ছে এই যে সর্ষের কাঁটাগুলো দিয়ে। তো প্রথমে সর্ষের কাঁটাগুলো তো নিয়ে এসেছিলাম, কিন্তু পরে আবার সরিয়ে রেখেছিলাম, খড়ি দিয়ে রান্না করেছিলাম পুরো রান্নাটা। তো কারণ হচ্ছে যে হাওয়া হচ্ছিল,
উনানের আগুনটা একদম বাইরে বেরিয়ে চলে আসছিল এগুলো দিয়ে রান্না করতে গিয়ে, আর মানে একদম মুখের সামনে চলে আসছিল। সেই জন্য এত রিস্ক নিয়ে রান্না না করাই ভালো, সেই জন্য পরে খড়ি দিয়ে রান্না করেছি। তনুকে ঘুম পাড়িয়ে দিলাম এখনই। ও হচ্ছে তখন থেকে জেগেই ছিল, যখন থেকে সকালবেলা উঠেছে আর ঘুমায়নি, জেগেছিল। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে অনু, বাড়িতে শুধু অনু আর আমি আছি। আর অনুর বাবা তো গাড়ি নিয়ে গেছে, আর ভাই গেছে হচ্ছে টিউশন। তো চলো, রান্না করা আমার হয়ে গেছে, চলো দেখাচ্ছি কি রান্না করেছি। আর এখন ভাত খাবো, অনেকটাই বেলা হয়েছে, 10:30 বাজে এখন, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। তো চলো কি রান্না করলাম দেখাচ্ছি। এই যে বড়ি দিয়ে আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর হচ্ছে এই যে ঢেঁড়সের সিদ্ধ। তো এটা দিয়ে খাবো এখন মা মেয়ে মিলে। তো অনুকে ভাত খাইয়ে দিতে চাইলাম, কিন্তু ও ভাত খাইয়ে দিতে দিল না, বলছে ও নিজেই খেতে পারবে। আর ও কিন্তু খেতে পারে না একদমই, কারণ একাই যখন খেতে চায় তখন হচ্ছে ও পেটটা ঠিক মতন ভরাতে পারে না, মানে অল্প একটু খায় আর খেয়ে রেখে দেয়। তো সেই জন্য ওর পেট ঠিক মতন ভরে না, তো আমি ওকে পরে আবার খাইয়ে দিই। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি এই বোতলগুলো ভরিয়ে রেখে দেব জল, কারণ বাসনগুলো এখন আমি মেজে নেব। আর বাসন মাজতে হলে তো কল থেকে জল বার করতেই হবে, তো সেই জন্য একবারে বোতলগুলো ভরিয়ে রাখবো। এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রোজকার কাজ। মানে জল তুলতে গেলে আগে কলের মধ্যে জল খাওয়াতে হবে, তারপরেই জল বেরোবে, তার আগে জল বেরোবে না। কেন জানি না, আমাদের গ্রামের সব সব কলগুলোই এরকমই হয়ে গেছে। আমাদেরটা না হয় খারাপ হয়েছে, তো লোকেরগুলোও কি খারাপ হয়েছে? তো সবারই কলগুলো না এরকম হয়ে গেছে, জল একটু কম পড়ে, কারণ এখন চারদিকে যে মার্শাল বা মোটর চলছে, সেই জন্যই হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো বর্ষার টাইম আসলে ঠিক হয়ে যাবে। আর আজকে অনেক কয়দিন পরেই গোবর নিয়ে আসলাম রাস্তা থেকে গিয়ে, কারণ এখন না গোবর অত পাচ্ছি না, সবাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর যেহেতু রোদও নেই, সেই জন্য গোবর হচ্ছে দিচ্ছি না, মানে ঘুঁটে দিচ্ছি না, কারণ রোদ না হলে তো ঘুঁটে শুকাবে না, সেই জন্য তো এইটুকু গোবর পেলাম। আর আজকে না গোবরগুলো হাত দিয়ে মেখে নিয়েছি, আজকে আর পা দিয়ে মাখিনি, কারণ আমি পা দিয়ে মাখার জন্য যে গর্তটা করেছিলাম সেই গর্তটাতে একদম জল পড়ে, মানে বৃষ্টির জন্য জল ঢুকে একদম গর্তটা বন্ধ হয়ে গেছে। তো খুবই অসুবিধা হচ্ছে, আর অনেক গোবর হলে তো হাত দিয়ে কোনো মতেই সম্ভব না। তো আজকে যেহেতু অল্প ছিল তাই অতটা অসুবিধা হয়নি। আর তারপরে দেখো এই খড়িগুলো এখানে ছড়িয়ে ছিটিয়েছিল, তো এগুলোকে একটু খাড়া খাড়া করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকোবে, কারণ রোদ অতটা হচ্ছে না। আর কেবল স্নান করলাম, আর বাইরের বারান্দাটা একটু লেপে দিয়েছি আর ঝাড় দিয়েছি। তো চলো দেখাচ্ছি। আর এই যে তনু ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে গেছে, তো চলো দেখাচ্ছি তোমাদের। বাইরের বারান্দাটা একটু লেপেছি, চলো। তো এই বারান্দাটা যখন লেপি তখন না একটু ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু সেদিনের কথাটা মনে পড়লো যে লোকে দেখলে আবার খারাপ বলবে, সেই জন্য আর করলাম না। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, এটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এত পাতা আর খাবারের প্যাকেট ঢিপি হয়েছিল, কি আর বলবো তোমাদের। তো ওটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের ভিতরে থাকি সেই জন্য। আর এই যে দেখো, তনু বুড়ি ঘুমোচ্ছে না, একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে, আর কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ব্লগ করার অনেক সাহস যোগায়। তো চলো আজকের মতন এই পর্যন্তই।